হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মডার্ন ইংলিশ টিচিং ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। তো যাই হোক, আমি আজকে কথা বাড়াবো না। গত ক্লাসে আমরা শিখেছি ওয়ার্ড মিনিং এবং কিভাবে ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি দিয়ে সেন্টেন্স তৈরি করা যায়। তো আজকের ক্লাসে আমরা শিখব ইংলিশ গ্রামার। কনজাংশন। কনজাংশন কি, কনজাংশন কত প্রকার ও কি কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া কামনা করছি। যেহেতু আমার চ্যানেলটি নতুন, তাই সকলেই আমি আশা রাখি পাশে থেকে সাপোর্ট দিবেন। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। So let's go for start today's class. কনজাংশন কাকে বলে? কনজাংশন কত প্রকার ও কি কি? কনজাংশন অর্থ সংযোজন অব্যয়। যে ওয়ার্ড দুটি শব্দ, বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। অর্থাৎ কোনো ওয়ার্ড দ্বারা যদি দুটি ওয়ার্ডকে বা কোনো বাক্যের দুটো অংশকে সংযোগ করা হয় তাকে কনজাংশন বলে। সেই ওয়ার্ডটিকে কনজাংশন বলে। ফর এক্সাম্পল, যেমন এখানে আপনাদের বোঝার জন্য কিছু বাক্য দেওয়া হয়েছে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। মিস্টার জামাল ইজ পুর বাট অনেস্ট। এখানে মিস্টার জামালকে বোঝানো হয়েছে সে একজন সৎ ব্যক্তি। সে গরিব কিন্তু একজন সৎ ব্যক্তি। তো এইখানে মিস্টার জামাল ইজ পুর বাট অনেস্ট এর মাঝখানে পুর আর অনেস্ট এর মাঝখানে যে আমরা বাটটা দেখতে পাচ্ছি, এই বাট শব্দটি পুর এবং অনেস্ট এই দুটো ওয়ার্ডকে সংযোজন করেছে। অতএব বাটটা এখানে হচ্ছে কনজাংশন। মিস্টার জামাল ইজ পুর বাট অনেস্ট। পরের সেন্টেন্সটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, রাসেল অ্যান্ড রাদিয়ার টু ব্রাদার্স। এখানে রাসেল এবং রাদির মাঝখানে অ্যান্ড বসে এই দুটো ওয়ার্ডকে সংযোজন করেছে, তাই অ্যান্ড হচ্ছে কনজাংশন। তারপরটা যদি লক্ষ্য করি, আসমা অ্যান্ড আলিমা আর টু সিস্টার্স। এখানে আসমা এবং আলিমার মাঝখানে অ্যান্ড বসে দুটো শব্দকে একসাথে করেছে বা সংযোগ করেছে, তাই অ্যান্ড হচ্ছে কনজাংশন। পরের বাক্যটিতে আই শ্যাল ওয়েট হেয়ার আনটিল ইউ কাম ব্যাক। এখানে আই শ্যাল ওয়েট হেয়ার এই বাক্যের অংশের সাথে ইউ কাম ব্যাক এই দুটোর মাঝখানে সংযোগ স্থাপন করেছে আনটিল। এই আনটিল হচ্ছে কনজাংশনের অন্তর্ভুক্ত। আই শ্যাল ওয়েট হেয়ার আনটিল ইউ কাম ব্যাক, এখানে আনটিল হচ্ছে কনজাংশন। ডো অর ডাই। এখানে ডু অর ডাইয়ের মাঝে অর বসে সম্পর্ক স্থাপন করেছে। রানা অর রনি ইজ গিলটি। রানা অর রনির মাঝখানে অর বসে সংযোগ স্থাপন করেছে, তাই এটি কনজাংশন। মনে রাখতে হবে, নোট, এখানে বাট, অ্যান্ড, আনটিল এবং অর হলো কনজাংশন। এগুলো দুটো বাক্য এবং বাক্যাংশকে সংযুক্ত করেছে। কনজাংশনের প্রকারভেদ। কনজাংশন 3 প্রকার, যথা কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থ সমন্বয় সংযোগ, সাবঅর্ডিনেটিং কনজাংশন অর্থ অধীনস্থ সংযোগ, কোরালেটিভ কনজাংশন অর্থ পারস্পরিক সংযোগ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।